স্যার। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের ফটোশপ ফটো রিটাচিং এর ক্লাস। ধরে নিন একজন বায়ার আপনাকে একটা ফটো দিল, একদম লো কোয়ালিটির একটি ফটো আপনাকে প্রদান করলো। সে বলল যে এটা হচ্ছে আমার লো কোয়ালিটির ফটো, আমি যদি এই ফটোটাকে জুম দেই সেক্ষেত্রে জুম দেওয়ার ক্ষেত্রে আমার এই ফটোটা ফেটে যাচ্ছে। তুমি এই ছবিতে কাজ করো, আর এই ছবিতে কাজ করার ক্ষেত্রে আমার এই ছবিটাকে এইচডি কোয়ালিটি তৈরি করে দাও। মজার একটা বিষয় না? একটি লো কোয়ালিটি ফটোকে আমরা এইচডি ফটোতে রূপান্তরিত করব। কাজটা কি সহজ কাজ হবে না কঠিন স্যার কাজ হবে? ইন্টারেস্টিং। ধরে নিন কাজটা কঠিন হলে কিন্তু জিনিসটা ইন্টারেস্টিং। ধরে নিন আপনার দাদার ছবি, আপনার দাদি, ধরে নিন আপনার দাদার ছবি, আপনার দাদি আপনাকে আপনার দাদার ছবি দিল, দিয়ে বললো যে এটা হচ্ছে তোমার দাদার ছবি, তুমি তোমার দাদার ছবি অনেক আগে তোলা ছিল, এই ছবিটা অনেক মানে দেখা যাচ্ছে না, তোমার দাদার মুখ খোলা চেনা যাচ্ছে না, এই তোমার দাদার ছবিটাকে তুমি একদম হাই কোয়ালিটি তৈরি করে দাও। আর আপনি যখন আপনার দাদার ছবিটাকে একদম হাই কোয়ালিটি রেগুলেশন তৈরি করে দিতে পারবেন, সেক্ষেত্রে বুঝেন আপনার দাদি কতটুকু খুশি হবে। অবশ্যই স্যার। এই জিনিসটা আমরা আজকে শিখবো। ওকে, আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, তার আগে আমি ফটোশপটা ওপেন করে নেই, একটু দাঁড়ান। এই কাজটা জানলে আপনারা যে কোনো ছবিকে এইচডি ছবিতে রূপান্তরিত করতে পারবেন। আর এটা এটা শুধু আপনার ফটোশপের কাজের না, ফটোশপের কাজের জন্য প্রয়োজন হবে না। এটা অনেক বায়ার আছে যারা বুক কভার তৈরি করে, বুক কভার ডিজাইন তৈরি করে, তাদের অনেক পিকচার থাকে। বুক কভার ডিজাইনের জন্য বায়ার কিন্তু তাদের পিকচার দেবে। এই পিকচারটা কিন্তু বায়ার তার বুক কভারের সামনের যে সাইডটা আছে ওই সাইডটাতে একটা পিকচার আপনাকে দিতে পারে। তো ওই পিকচারটা বা বায়ার আপনাকে বলতে পারে যে গুগলে তুমি যাও, গিয়ে একটা ছবি দাও। বায়ার যে ছবিটা পছন্দ করলো, আপনি অনেকগুলো বায়ারকে ছবি দিলেন, ছবি দেওয়ার পর বায়ার একটা পিকচার সিলেক্ট করলো, কিন্তু এই ছবিটা যখন আপনি বড় করবেন তখন ফেটে যাবে। তখন তো আপনি বায়ারকে বলতে পারবেন না যে ম্যাম এই ছবিটা আপনি চেঞ্জ করে নেন, বা স্যার এই ছবিটা আপনি চেঞ্জ করে নেন। তখন বায়ার বলতে পারে যে আমি এই ছবিটা খুব পছন্দ করেছি, তুমি এই ছবি দিয়ে দাও। তো সেক্ষেত্রে যদি আপনি এইচডি ছবিতে রূপান্তরিত করতে পারেন, সেক্ষেত্রে আপনার তো কোনো চিন্তাই আসে না, আপনি যে কোনো ছবিকে লো কোয়ালিটির ছবিকে এইচডি রূপান্তরিত করতে পারবেন। আর এই কাজটা একদম সহজ, মাত্র এক ক্লিকে হয়ে যায়। ওকে, আমি চলে আসলাম ফটোশপে। তো আমি একটা ছবি গুগল থেকে লো কোয়ালিটির একটা পিকচার ডাউনলোড দিয়ে নামিয়ে রেখেছি। তো আমি ওই ছবিটাতে কাজ করব। তো আমি প্রথমে যাচ্ছি ফাইলে, ফাইল থেকে যাচ্ছি ওপেনে, ওপেন থেকে আমি এই ছবিটাকে ওপেন দিচ্ছি। ছবিটা কি দেখা যাচ্ছে? স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে একটি লো কোয়ালিটি পিকচার। দেখেন এখানে কিন্তু জাপসা রয়েছে। আমি যদি একটু জুম দেই, জুম দিলে দেখেন এই ছবিটা কিন্তু সেটে যাচ্ছে, দেখছেন না? জি স্যার, ফেটে গেছে। তো আপনারা ফলো করে দেখেন যে আমি এই ছবিটাকে জুম দিলাম, জুম দেওয়ার পর এই ছবিটা কিন্তু ফেটে যাচ্ছে, একদম দেখেন ফেটে যাচ্ছে। তো আমি যখন এই ছবিতে কাজ করব, কাজ করার সাথে সাথে কিন্তু এই ছবিতে একদম ফাটাযুক্ত যে ধরনের লো কোয়ালিটি আছে, লো কোয়ালিটি চলে যাবে, এমনকি হাই কোয়ালিটি, এই ছবির মধ্যে হাই কোয়ালিটি চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি প্রথমে যাবেন ইমেজে, একদম ফটোশপের উপরে দেখতে পাচ্ছেন ইমেজ, আপনারা যাবেন ইমেজে, ইমেজ থেকে যাবেন ইমেজ সাইজ, ইমেজ থেকে যাবেন ইমেজ সাইজ। তো এখানে দেখেন হোয়াইট যা আছে তা থাকবে, হাইট যা আছে তা থাকবে, জাস্ট রেগুলেশন, রেগুলেশন আছে 72, আপনি 72 থেকে দিয়ে দিবেন 300, 300 রেগুলেশন দিয়ে দিবেন। তারপর ওকে বাটন ক্লিক দিবেন। দেখেন আমাদের ছবিটা কিন্তু অনেক বড় আকারে হয়ে গেছে। এখন আমাদের ছবির সাইজ হচ্ছে 300 রেগুলেশনের ছবির সাইজ। তো এখন আমরা ছবিটাকে আমাদের নিজের মতো করে কি করব, এইচডি প্রিন্ট বানাবো। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে সরাসরি ফিল্টারে। ফিল্টার কি দেখা যাচ্ছে? জি স্যার দেখতে পাচ্ছি। আপনারা যাবেন ফিল্টারে, ফিল্টারে যাওয়ার পর যাবেন নয়েজে, নয়েজ থেকে যাবেন রেডাস নয়েজ। হ্যাঁ, রেডাস নয়েজে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর এরকম আপনাদের সামনে ইন্টারফেস আসবে। এখানে আছে স্ট্রেনজিট, তারপর পারসিভ ডিটেলস, তারপর রিডাস কালার নয়েজ, হ্যাঁ, শার্পেন ডিটেলস। তো এগুলা এরকম থাকবে না, যেমন ধরুন এগুলা এরকম থাকবে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এগুলো এরকম থাকবে, এরকম ফাটাফাটা আকারে থাকবে। তো আপনারা আপনাদের মতো কাজ করবেন। কিভাবে? স্ট্রেনজেট আপনারা একদম বাড়িয়ে নেবেন, স্ট্রেনজেট একদম বাড়িয়ে নেবেন, আর পারসিভ ডিটেলসটা একদম কমিয়ে দিবেন। হ্যাঁ, পারসিভ ডিটেলসটা বাড়ানো থাকবে, আপনারা এই জিনিসটাকে একদম কমিয়ে নেবেন। এরপরে রিডাস কালার নয়েজটা আপনারা
একটু বুঝে বুঝে বাড়াবেন। আপনার ছবির কোয়ালিটির উপর নির্ভর করবে যে আপনি এই অপশনটা কতটুকু বাড়াবেন। তো আমি একটু বাড়িয়ে নিচ্ছি, আমি দিয়ে দিলাম 58 দিয়ে দিলাম। তারপর শার্পেন ডিটেলসটা আমি একটু বাড়িয়ে নেই, হ্যাঁ 52 দিয়ে দিলাম। এরপর এরপর কি করবেন, এরপর ওকে অপশনে ক্লিক দিবেন। এখন একটু লক্ষ্য করে দেখেন আমাদের ছবিটা কাজ হয়েছে। এবার যদি আমি আমার ছবিটাকে জুম দেই, দেখেন আমাদের ছবিটা কি এইচডি কোয়ালিটি আছে না ফেটে যাচ্ছে? রাসেল, জি স্যার, এখনো তো ফেটে গেছে। কোথায় ফেটে গেছে? আমি আগের ছবি আপনাকে দেখাচ্ছি। আগে মানে প্রথমকার যে ছবিটা আছে ওই ছবিটা একটু দেখেন। আমি এখানে নামটা চেঞ্জ করে নিয়ে আসি। এই ছবিটা দেখেন, এই ছবিটা জুম করার সাথে সাথে দেখেন চোখ, নাক, মুখ কিরকম ঝাপসা দেখা যাচ্ছে। জি স্যার, আর এটাতে একটু বেশি। হ্যাঁ, এই ছবিটা দেখেন, এই ছবিটা আমি জুম দিচ্ছি, দেখেন এই ছবিতে কোনো কিছু আছে? এই ছবি অনেকগুলো জুম দিয়ে ফেলছি, কিন্তু এই ছবিতে একদম নর্মাল জুম দিয়েছি। তারপর দেখেন ফেটে গেছে, দাঁতগুলো একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, দাঁতগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, কিন্তু এই ছবিতে দেখেন, এই ছবির দাঁতের দিকে আপনি তাকান, হ্যাঁ মুখের দিকে আপনি তাকান, আর এই ছবির মুখের দিকে আপনি তাকান, ক্লিয়ার কোনটা ছবি, ছবি কোনটা ক্লিয়ার দেখাচ্ছে? জি স্যার, এটা ক্লিয়ার। হ্যাঁ, আবার ওটাতে একটু এই ছবির একদম ডান পাশে দেখেন গাড়ির দিকে আপনি তাকান, যেখানে আমার মাউস আছে গাড়ির দিকে তাকান, ঝাপসা মুখ আছে, তাই না? জি আবার আগের ছবির গাড়ির দিকে তাকান, একদম ক্লিয়ার দেখেন, ফাটা ফাটা আছে না ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তো ক্লিয়ার কোনটা ছবি হলো, এটা না এটা? এটা স্যার, এটা। এরপর আপনি কি করবেন, এরপর আপনি কন্ট্রোল এম অপশনে ক্লিক দিবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এম, কন্ট্রোল এম এ ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর প্রেজেন্ট পার্সেন্ট পার্সেটে আপনি ক্লিক দিবেন। হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল এম এ ক্লিক দিবেন, এম এ ক্লিক দেওয়ার পর পার্সেটে ক্লিক দিবেন। পার্সেট থেকে আপনি জাস্ট ক্লিক দিয়ে মিডিয়াম কন্ট্রাস্টে ক্লিক দিবেন, মিডিয়াম কন্ট্রাস্টে ক্লিক দিবেন। তো মিডিয়াম কন্ট্রাস্টে ক্লিক দেওয়ার পর একদম ওকে বাটনে ক্লিক দিবেন। তো এই মুহূর্তে আপনার এই ছবিটা এইচডি কোয়ালিটি হয়ে গেছে। আপনি এই ছবিটাকে যত বড় করেন না কেন আপনার ছবি এক বিন্দু পরিমাণ ফাটবে না। তো আমি দেখে দিচ্ছি, ছবি কি ফাটছে দেখেন, তার মুখগুলো একদম ক্লিয়ারলি আসছে। ছবি কি জি স্যার। ক্লিয়ার না ফেটে গেছে? জি স্যার, ক্লিয়ার আছে। তো এই ছবিটাকে আমি একটু দেখাই, এই ছবিটাকে যদি আমি জুম দেই, দেখেন এই ছবির কোয়ালিটি দেখেন, জি স্যার, এই ছবির কোয়ালিটি দেখেন, এটা আর তো একবার ফেটে গেছে। এই ছবির কোয়ালিটি দেখেন। জি স্যার। আচ্ছা, কাজটা সহজ না কঠিন? সহজ স্যার। সহজ আছে স্যার। একদম সহজ, একদম সহজ। কিন্তু এই কাজটা আপনাদের যে কোনো ধরনের ডিজাইন, যেমন একজন লোক আপনাকে তার ফটোতে, হ্যাঁ মুখে দাগ আছে, হ্যাঁ ওই দাগগুলা মুছার জন্য দিয়েছে, কিন্তু মুছার জন্য দেওয়ার জন্য সে এও বলতে পারে যে আমার এই ছবিটা তুমি এইচডি কোয়ালিটিতে করে দিও। আবার আপনি একটা বুক কভার তৈরি করলেন, তো আমি সাধারণত আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান আমি একটি বুক কভারের সাইজ নিয়ে আসি, নিয়ে আসলাম। এবার এই ছবিটাকে আমি নিচ্ছি, আগের ছবিটাকে আমি নিচ্ছি, নেওয়ার পর বায়ার বললো যে এই ছবি দিয়ে আমাকে একটা বুক কভার তৈরি করে দাও। যখন আপনি এই ছবিটাকে মাপ মতো বসাবেন, মাপ মতো যখন আপনি বসাবেন এভাবে আসতো, হ্যাঁ দেখেন এই ছবিটা কিন্তু অনেক ঝাপসা মুখা। তো আপনি যখন বায়ারকে জমা দিবেন তখন বায়ার বলবে যে, বায়ারের জন্য বুক কভার তৈরি করলেন, বায়ার বলবে যে না এই ছবিতে তুমি কাজ করো, এই ছবিটা এইচডি প্রিন্টে দাও, এই ছবিটা আমার কাছে ভালো লাগছে না। তখন আপনি যদি এই এইচডি প্রিন্টের ছবি তৈরি করা যদি না জানেন তাহলে তো আপনি পারবেন না। হ্যাঁ, তো এবার আমি জি স্যার। যে ছবিটা কাজ করেছি এই ছবিটা নিয়ে আসি, যে ছবিটা কাজ করেছি এই ছবিটা আমি নিয়ে আসি, নিয়ে এসে আমি বসিয়ে দিই। এখন যদি এই ছবিটা যদি বায়ারকে আপনি জমা দেন, বায়ার বলবে হ্যাঁ তুমি আমার ছবিতে কাজ করেছো, এমনকি আমার ছবিটা এইচডি প্রিন্ট হয়েছে। জি স্যার। ঠিক আছে, ওকে, কে কে পারবেন এই কাজটা?
এই মুহূর্তে যে কাজটা দেখালাম পারবো কে কে স্যার। পারবেন? আমাদের আগের এটা ছবি, সহজ। আমাদের আগের ছবির সাইজটা দেখেন কত ছোট। হ্যাঁ, আমাদের আগের ছবিটার সাইজটা ছোট, আর বর্তমানে যে ছবিটা তৈরি করেছি এই ছবির সাইজটা দেখেন অনেক বড় আকারের ছবি। ব্যাপারটা হচ্ছে এই ছবিটা আমি 300 ডিপি দিয়ে তৈরি করেছি, আর এই ছবিটার রেগুলেশন অনেক কম, জি স্যার, এটা 72 72। 72 মানে মেবি হবে, বাট এই ছবিটা আমি হ্যাঁ, তৈরি করেছি 72। 300 ডিপি দিয়ে। ঠিক আছে, জি স্যার। ওকে। তো কে কে পারবেন আমাকে একটু জানান, সবার মতো একটু শুনি। শুরু। জি জি স্যার, স্যার, পারবো, পারবো সহজ স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা মাহবুব। পারবো স্যার। আচ্ছা, আমি কি আবার দেখাবো? আচ্ছা আমি আবার একটু না দেখিয়ে স্যার, নিই। হ্যাঁ, পারবো স্যার। আচ্ছা মাশাআল্লাহ, তো শুনে অনেক খুশি লাগলো। তো আশা করি আজকের পর থেকে আপনারা যে কোনো ছবিকে আপনারা এইচডি প্রিন্টে রূপান্তরিত করতে পারবেন, এভরিথিং, যে কোনো পিকচারকে। ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।